নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ 7। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। যতটা পজিটিভ থাকবে, যতটা পজিটিভিটি এখানে আসবে, ততটা ভালো আমি এনার্জি পিক করতে পারবো। নেগেটিভিটি প্লিজ তার সঙ্গে যুক্ত হও না। আর তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ, তোমরা সঙ্গ না দিলে আমার এগোনো হতো না। তো জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজেদের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করো না, কারণ সার্বিকভাবে রিডিং হচ্ছে, কারোর এখানে পার্সোনাল তো একদমই নয়। কাজে নিজেদের সিচুয়েশনের সঙ্গে যতটা মিলবে সেই এনার্জিটুকু নিয়ে বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আওয়াজগুলো প্লিজ একটু অ্যাভয়েড করো, সামনে একটা বাচ্চাদের খেলাধুলা হচ্ছে এই জন্য। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, 4 নেবো। আর এটা একটা ব্লেসিং কার্ড হিসেবে নেব, বা তোমাদের বার্তা কার্ডও বলতে পারো। আর এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে তোমাদের মিস করছে আর কেন মিস করছে। চলো দেখে নিই কে করছে। এটা থেকে 2টো কার্ড নেবো, আর এখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে কেন সে মিস করছে। কেন করছে সেটা পরে দেখে নেবো, আগে দেখে নিই যে কে করছে, সেখান থেকে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে হাই ভাইব্রেশন থাকে, এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তোমাদের আমি সুন্দর করে একটা রিডিং এনে দিতে পারি। প্লিজ আমাকে হেল্প করো। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সদের কে মিস করছে, আমার ভিউয়ার্সদের কে মিস করছে। আমার ভিউয়ার্সদের কে মিস করছে, প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সদের কে মিস করছে, কে মিস করছে। কে মিস করছে, আমার ভিউয়ার্সদের কে মিস করছে। একটু সাফল করে নিলাম, আর দুবার নেব, নিয়ে তারপর নেব। চলো দেখিনি যে কে তোমাদের মিস করছে। যে মিস করছে, ফার্স্টেই বলি, সে কোনো ওয়ার্কহলিক, মানে তোমার পার্টনার। এবার দেখো, কিছুটা তোমার সাথে মিলতে পারে, কিছুটা তার সাথে মিলতে পারে, আর কিছুটা তোমাদের দুজনের সাথে মিলতে পারে। এখানে বলবো যে মিস করছে, একটা মানুষটা ওয়ার্কহলিক, তারপরে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে যেখানে প্রচুর কাজের চাপ থাকে। তো সেটা ব্যবসা হতে পারে, কোনো কাজ, যে কোনো অফিসে হোক বা ব্যবসা হোক, সেটা তো মোট কথা কাজের জায়গায় তার উপর কোনো চাপ, বা এরমই কাজ করে সে। আর তাছাড়া সেখানে ওয়ার্কহলিক, তোমার পার্টনার খুব ওয়ার্কহলিক, ঠিক আছে। এখানে যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো, সেই ব্যক্তি যেমন পুঁথিগত বিদ্যা আছে, সেখানে অভিজ্ঞতা কম নয়, প্রচুর অভিজ্ঞতা, বয়সের থেকে বেশি অভিজ্ঞতা। এখানে যার সঙ্গে তোমরা ডিল করছো সে ওল্ড সোল। ওল্ড সোল মানে খুব পিওর সোল, ঠিক আছে। যার সঙ্গে তোমরা ডিল করছো সেই ব্যক্তি খুব পিওর সোল, কাইন্ড হার্টেড। কিন্তু এখানে যেটা তোমাদের বলছি, কাইন্ড হার্টেড বলো, পিওর সোল বলো, সেই মানুষগুলোই তাকে বুঝতে পারবে যাদের সে খুব কাছে, ঠিক আছে। সবাই কিন্তু তাকে দেখে ঠিকঠাক প্রেডিক্ট করতে পারবে না, কারণ এখানে সে উপরে যেরকম নিজেকে করে রেখেছে, ততটাও কিন্তু সে রুক্ষ নয় বা কিছু, ঠিক আছে। যে কোনো যেখানে তুমি যার সঙ্গে ডিল করছো তার প্রচুর ইমোশন আছে, কিন্তু একটা বাইরে আবরণও আছে। যে আবরণটা ভেদ করে যদি তার কাছে কেউ মনের কাছে পৌঁছতে পারে, তবেই সে বুঝতে পারবে যে মানুষ হিসেবে সে কেমন। এখানে কিন্তু তার একটা এরম ব্যাপার আছে, তোমাদের যে মিস করছে তারা কিন্তু আহ খুব একটা সহজে কারোকে কাছে আসতে দেয় না, ঠিক আছে। এটা হয়তো তার কোনো অভিজ্ঞতা থেকেই তার এই আবরণটা, হয়তোবা
পাস্টে কোনো অভিজ্ঞতা আছে। এখানে একটা জিনিস একটু বলছি, আমি ওই জন্য থেমে গেলাম। দেখো, এখানে দুটো একটু এনার্জি পাচ্ছি, দুটো বলে দিই। একটা হচ্ছে কেউ আছে এখানে যারা জন্মগত নেচারটা এরকম, যে তারা খুব কাছে মানুষ যাদের সঙ্গে, তাদের সঙ্গে যখন মিশবে তখন বাইরে থেকে যারা তাদেরকে চেনে তারা মেলাতেই পারবে না যে এই মানুষটা এরকম এরকম। আর কেউ আছো জীবনে কিছু খারাপ অভিজ্ঞতা থেকে এইরকম হয়েছো বা এরকম করেছো, যেখানে তোমরা একটা ব্যক্তিত্ব ধরন আছে। তোমরা যদি চাও যে তোমাদের কাছের মানুষকে, তোমরা তোমাদের কাছে যে ব্যক্তিত্বটা প্রকাশ পায় সেটা কিন্তু বাইরের মানুষেরা পাবে না। তো অতি অবশ্যই কিন্তু এটা এটুকু বলবো যে পিওর সোল সবসময় ভালো মানুষই হয়, অতি অবশ্যই। তাই জন্য তো সোলটা যাদের পিওর তারা তো ভালো মানুষই, তো মানুষ হিসেবে ভালো। এখানে কেউ আছে একটু কম কথা বলো, ঠিক আছে, বা হয়তো 100টা কথা একটা কথায় প্রকাশ করো। কিছু মানুষ যেমন আছে অনেক কথা বলে, যেমন আমি নিজে প্রচুর প্রচুর কথা বলি বা কথা বলতে ভালোবাসি, কিন্তু আবার অনেকে বলে, অনেকে হয়তো আছে দেখবে যে অনেক কথা হয়তো একটা ছোট কথায় বললো। তো এরকম ধরনের কোনো মানুষের সঙ্গে ডিল করছো যে অনেক বড় মানে তার, কিন্তু কথাটা খুব ছোটর ওপরে বললো। এরকম কোনো মানুষ তোমাদের মিস করছে। আমি এগুলো কেন বললাম, যাতে তোমাদের ব্যক্তিত্বের সঙ্গে মিললে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে। তবে এই মানুষটার যদি তুমি যার সঙ্গে ডিল করছো, আহ, তাকে যদি তুমি কিছু জানতে চাও বা তাকে যদি তুমি কিছু কোনো সময় সাহায্যের জন্য বলো, যে কোনো কিছু, সে কিন্তু তার সব থেকে বেস্ট যেটা সেটা দেবে, এবং সে কখনো কাউকে মিসগাইড করবে না। আর এখানে আরো একটা গুণ, সেটা হচ্ছে যে সে তোমার খারাপ ভালো দুটোই বুঝিয়ে দেবে। আমি উদাহরণস্বরূপ যদি বলি, যে তুমি হয়তো কারোকে জিজ্ঞেস করলে যে এই রাস্তাটা যাবো না, এটা হয়তো তুমি রাস্তাটা চেনো না, কেউ হয়তো তোমাকে বললো যে এই রাস্তাটা দিয়ে চলে যান, বলে দিল সেটা, সে হয়তো তোমাকে বুঝিয়ে দেবে যে এই রাস্তাটা দিয়ে গেলে কি হতে পারতো, এটা দিয়ে গেলে কি হবে। আমি এটা উদাহরণ হিসেবে বললাম, এটা প্রত্যেকটা কাজেই বলছি, ভালো খারাপ সেটা অ্যাকচুয়ালি সে যেহেতু নিজে অনেক অভিজ্ঞতা তার আছে জীবনে, সেই জন্য এতটা সুন্দর করে মানুষকে বোঝানোর চেষ্টা করে। এটা তার গুণ বলতে পারো, ঠিক আছে। তো যে মানুষের সঙ্গে ডিল করছে সেই মানুষটাকে, সে একটা বিশ্বাসযোগ্য মানুষ, এবং একটা যার সঙ্গে থাকলে একটা সেফ ফিল করা যায়, ঠিক আছে, এখান থেকে আমার কোনো ক্ষতি হবে না, এরকম একটা ভাইবস তোমরা সেই মানুষটার কাছ থেকে পাবে যে তোমাদের এই মুহূর্তে মিস করছে। তার ব্যক্তিত্বের মধ্যে এইগুলো পেলাম, তাই জন্য বলে দিলাম। দায়িত্ব কর্তব্য যদি নেয় যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো, সে 100 ভাগ কেন, মানে 500 ভাগ গিয়ে করবে, ঠিক আছে, যেটা হয়তো দায়িত্বের মধ্যে পড়ে না সেটুকুও পারলে করে দেবে। চলো দেখি কি তোমাদের মিস করছে। বাহ, কি সুন্দর কার্ড, দেখো সান কার্ড। অতি অবশ্যই যে যাকে, সরি, যে তোমাদের মিস করছে বা তোমাকে মিস করছে, এত সান এনার্জি, মাস্কুলাইন এনার্জি একটু বেশি আছে, আর সেটা তো ফার্স্ট কার্ডই বলে দিয়েছে, একটু মাস্কুলাইন এনার্জি বেশি আছে। এখানে হয়তো একটু ফাদারলি ফিগার আছে, ঠিক আছে, মানে দরকার পড়লে তোমাকে ধমকাবে, এরকম একটা রুলিং ব্যাপারটা আছে, ঠিক আছে। লিড, ভালো লিডারশিপ কোয়ালিটি অতি অবশ্যই আছে, ইনবর্ন হতে পারে। তো এখানে পরিচালনা খুব ভালোভাবে করতে পারে, সে সবাইকে নিয়ে গুছিয়ে কাজ করতে পারে। আর যদি তার উপরে বা তার অধীনে যারা কাজ করে, সে সবাইকে ব্যালেন্স করে চলতে পারে, মানে কোন কাজটা করলে দুদিকেই ব্যালেন্স থাকবে সেটুকু সে খুব ভালো করে জানে। যে কাজের জায়গাতে কিন্তু এই ব্যক্তি খুব ব্যালেন্সড, ঠিকঠাক জানে যে কোথায় কি কাজটা করলে নিজের সেটা সেই দিক দিয়ে ঠিক হবে, এবং এটা খুব দরকার, এবং এটা খুব ভালো গুণ, আমি অন্তত এটা অ্যাপ্রিসিয়েট করি। যে যে কাজই করো না কেন সেই কাজটাকে সঠিকভাবে করা, এবং সেটাকে সম্মান দেয়, এটা ভীষণভাবে দরকার। 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে মাস্কুলাইন এনার্জি বেশি, একটু চমক ধমক দেওয়ার ব্যাপার থাকে, হয়তো তোমাকে ভালো কথাটা এমন করে বুঝিয়ে বলবে যে সে তোমার মনে হবে যে ধমকাচ্ছে। ব্যাপারটা ধমকানোর নয়, হয়তো এরকম কথার টোনও হতে পারে, অনেকে কথার টোন এরকম থাকে, যারা হয়তো ভালো কথা বলেও মনে ধমকে কথা বলছে, তো এরকমও হতে পারে। আর এখানে মাস্কুলাইন এনার্জি একটু বেশি আছে। আর এখানে আরো একটা বলবো, যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো সে কিন্তু নিজের কাজের জায়গায় বলো বা নিজের স্টেবিলিটির জায়গায় বলো যথেষ্ট
তার একটা জায়গা আছে, সে কিন্তু সেই জায়গাটা করেছে অনেক কষ্ট করে। এখানে কিন্তু কেউ মানে পায়নি, যে ধরো কারোর বড় ব্যবসা, সে কিন্তু বড় ব্যবসাটা নিজে করেছে, নিজের দমে সেই জায়গাতে গেছে। এখানে হয়তো এখানে এরমও আছে যারা গভর্নমেন্ট সার্ভিস করো, সেটাও কিন্তু সে নিজে খেটে নিজের দমে সেটাকে সেই জায়গাটাকে আহ নিজে করতে পেরেছে। বা ধরো তার তার জীবনে অনেক স্ট্রাগল পর্ব আছে, অনেক অনেক স্ট্রাগল করেছে। এই মুহূর্তে হয়তো লোকে তার সফলতা দেখছে, কারণ সফলতাই বেশি পছন্দ করে মানুষ, স্ট্রাগল পছন্দ করে, স্ট্রাগল করে সবাই আমরা বলি, কিন্তু স্ট্রাগলের গল্প আর কজন শুনতে চায়। মানুষের আগ্রহ হচ্ছে মানুষের রোজগার কত আর কিরকম লাইফস্টাইল লিড করছে, কিন্তু তার পেছনে তার স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এগুলো অনেক মানুষই, বেশিরভাগ মানুষই জানতেই চায় না। তো এখানে যে মানুষটার সঙ্গে তোমরা ডিল করছো তার জীবনে কিন্তু অনেক কিছু গল্প আছে, যেগুলো তার একান্ত ব্যক্তিগত, এরম নয় যে সবাইকে জানতে হবে, কিন্তু আছে। মানে কি, এই এই যে ব্যক্তি আছে দেখো, এর অনেক স্ট্রাগল করে তবে আজকে একটা সূর্যের আলোর মতো হয়েছে। তার জন্য তাকে অনেক কিছু করতে হয়েছে, তবে সে আজকে একটা জায়গা করতে পেরেছে, এবং সেটা বললাম না, তার দমে রোজগার, তো তার দমে সেই জায়গাটা করেছে। এখানে যেহেতু সে সফল ব্যক্তি, তার পাশে কিন্তু প্রচুর মানুষজন আছে। যে ব্যক্তির সঙ্গে ডিল করছো তার একটা যথেষ্ট বড় পরিচিতি আছে। আমি এখানে বড় পরিচিতি মানে সেলিব্রিটি ফিটি ভেবো না, যে কাজের জায়গায় যথেষ্ট চেনাশোনা আছে, বা তাকে এক নামে এক ডাকে সবাই চেনে, কাজের জায়গায় বলো বা পাড়াতে বলো, যেমন হয়, মানে মানুষটা ভালো, এরকম হিসেবে একটা ভালো নাম আছে। মাস্কুলাইন এনার্জি একটু বেশি থাকার জন্য একটু রুলিং ব্যাপারটা, একটু কন্ট্রোল করা ব্যাপারটা কিন্তু তার মধ্যে থাকবে। এটা কিন্তু ওই হয়তো এদিক ওদিক একটু হতে পারে। ব্যক্তিত্ব বললাম না, এখানে দু রকম ব্যক্তিত্ব দেখবে, যে মানুষটা তোমাদের মিস করছে, যে একটা সবাইকে যেমন দেখায় ঠিক সেরকম নয়, খুব কাছের মানুষ তার অন্য ব্যক্তিত্ব দেখে, তো ঠিক সেরকম ভাবে এখানে একটা হয়তো কিছু চেঞ্জ হতে পারে তোমার জন্য, বা যদি সে নিজের জন্য তোমাকে তোমার জন্য নিজেকে চেঞ্জ করে, সেটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। এখানে সেটাও থাকে, কিন্তু এই লিড করার ব্যাপারটা, এটা কিন্তু ইনবর্ন যেহেতু, আর সে একটু করতেও পারে, তো সেখানে তার মনে হয় যে এই সম্পর্কটাকে আমি লিড করলে ভালো হয়, বা আমি এটা বুঝে নেবো, বা আমি এটা দেখে নেবো, এরকম একটা ব্যাপার আছে। দেখে নেবো মানে অন্য সেন্সে নিও না, মানে আমি এটা ঠিক করে নিতে পারবো, এরকম ধরনের। কার তো আরো কিছু বলবে মনে হচ্ছে, তবে আমি ওইগুলো সাফাই করতে করতে পেলে আমি কিছু বলবো। এই মুহূর্তে ডাউনলোড হচ্ছে না, তবে হ্যাঁ মনে হচ্ছে কিছু ডাউনলোড এখান থেকে হতে পারে। মোট কথা, যে ব্যক্তি তোমাদের মিস করছে, সে ব্যক্তি কিন্তু এখানে কোনো টাইম পাসের সম্পর্কের জন্য নেই, ঠিক আছে? তোমাদের সম্পর্কটাকে সে কিন্তু টাইম পাস হিসেবে দেখছে না, সেই সম্পর্কটা সে কিন্তু সেও ইনভেস্ট করছে। আর যে মানুষটা তোমাদের সম্পর্কতে ইনভেস্ট করছে, সে কিন্তু এখানে কোনো সম্পর্কটা আবার সময় কাটাতে আসেনি, মানে এরকম তোমরা ভেবো না যে ঠিক আছে এটা কদিনের জন্য ব্যাপার বা কিছু না, এরকম কিন্তু নয়। এখানে যে ব্যক্তি তোমাদেরকে মিস করছে, সে কিন্তু তোমাকে খুব নিজের ভাবে, ও শুধু নিজের ভাবার ব্যাপারটা না, সে কিন্তু এই সম্পর্কটাকে খুব কাছের ভাবে, সম্পর্কটাকে খুব দামি ভাবে, সেও তার মতন করে ইনভেস্ট করছে, তার জন্যই সে তোমাকে মিস করছে। তোমাদের সম্পর্ক এই ব্যাপারটাকে বুঝছে বলে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে বলে সে সেখানে ইনভেস্ট করতে চাইছে। তো এখানে তোমাদের ভীষণ ভাবে ব্যালেন্স আছে। আর এখানে কেউ আছো যারা রীতিমতো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, কোনো যোগা করো বা জিমে যাও বা কিছু না কিছু প্র্যাকটিস করো, মোট কথা শরীরকে হালচাল রাখা, শরীরটাকে ঠিক রাখা, এগুলো সব তোমরা মেনটেন, এখানে যা তোমাকে মিস করছে সে অন্তত এই দিকটা মেনটেন করে চলে, মানে ফিট। যে আওয়াজগুলোকে ছেড়ে দাও, এগুলো একদম কুচি কুচি বাচ্চা, ওরা খেলে, ইয়ে করবে। চলো দেখিনি এবার কেন মিস করছে। মাঠের খুব অভাব চারদিকে, এই ছোট্ট একটা রাস্তা, সরু, খুব সরু নয়, রাস্তাটা চওড়ায়, স্কুলের সামনে বাচ্চাগুলো খেলে, সকাল বিকেল ছুটি থাকলেই চলছে। আর আমরাও এই কচি কাঁচা শব্দ শুনে শুনে এতটাই অভ্যস্ত যে ফাঁকা থাকলেও আমাদেরও খারাপ লাগে। বিশেষ করে করোনার সময়টা
স্কুল যখন বন্ধ ছিল ভীষণ খারাপ লাগছিল যে একটাও বাচ্চার গলা শোনা যাচ্ছে না, যেখানে সকাল 5:30 থেকে আর বিকেল 4:30 পর্যন্ত আমাদের এখানটা এই বাচ্চাদের স্কুল বসা চেঁচামেচি এইসব চলে, কারণ আমাদের ফ্ল্যাটটা একদম স্কুলের গায়েতেই। চলো দেখিনি কেন মিস করছে। যে মিস করছে সেই ব্যক্তি কিন্তু ভরসাযোগ্য। দেখো আমি এখানে সার্বিকভাবে রিডিং করছি, যেরকম আসবে সেরকম বলবো, কিন্তু ভরসাযোগ্য ব্যক্তি যাকে ভরসা করা যায়, যে ভরসা করলে তোমাকে বিপদে নিয়ে যাবে না, যাকে ভরসা করলে তোমার কোনো খারাপ দিকে নিয়ে যাবে না, যাকে ভরসা করলে তোমার ঠকাবে না, যাকে ভরসা করলে তোমাকে মাঝপথে নিয়ে গিয়ে ছেড়ে দেবে না বা এমন কোনো কিছু করবে না যেটা তোমার কোনো ক্ষতি হয়। কিন্তু যেহেতু জেনারেল রিডিং, অতি অবশ্যই নিজেদের সঙ্গে যতটা মিলবে ততটা নেবে। আমি যেরাম এনার্জি পাচ্ছি হয়তো এরকম আছো যাদের একদম এরকমই নেচার। চলো দেখিনি কেন মিস করছে, কে করছে সেটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হলো কিছুটা হলেও। তবে হ্যাঁ, যে তোমাদের মিস করছে সে কিন্তু একটু স্টাববার্ন হতে পারে, একটু শর্ট টেম্পার হতে পারে, মনে হয়তো সে রাগ পোষে না বা খারাপ চাওয়া বা রিভেঞ্জ এরকম নয়, কিন্তু ঝট করে রেগে যাওয়া। আবার এই যারা ঝট করে রেগে যায় একটা জিনিস দেখবে তারা আবার ঠান্ডা হয়ে যায়। চলো দেখে নি। কেন সে মিস করছে তোমাদের। দেখো এখানে যে তোমাদের মিস করছে সে কিন্তু তোমাদের তোমাদেরকে সে আবার কাইন্ড হার্টেড দেখে, ঠিক আছে, তোমাদের মনটা খুব নরম কোথাও। আর তোমাদের মধ্যে যে ছেলে মানুষগুলো আছে, অনেকের আছে তো ইনার চাইল্ড, যাদের মধ্যেই সঠিকভাবে রাখতে পারে মানুষ নানা রকম অসুবিধার মধ্যেও, তাদের মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব থাকে। তার মানে এই নয় যে সে কোনো দায় দায়িত্ব কর্তব্য পালন করে না বা অদ্ভুত আচরণ করে না, তার আচরণের মধ্যে কিছু এরকম ভাব থাকে। সে হয়তো দায় দায়িত্ব পালন করছে, কর্তব্য করছে, কাজও করছে, আবার তার মধ্যে একটা হয়তো ছেলে মানুষইও থেকে যায়, আমি সেইটা বলছি, যেটা রাখা খুব দরকার। কারণ জীবনে চলার পথে আমাদের অনেক হোঁচট খেতে হয়, তো সেখানে একটুখানি এগুলো থাকলে ওই আর কি চলার পথটা একটু সুবিধা হয়। তোমার পার্টনার এই ব্যাপারটা তোমার খুব অ্যাপ্রিসিয়েট করে, এখানে তোমার পার্টনার বেবি স্টেপে এগোতে চায়, যে তোমার মিস করছে সে তোমার দিকে আসছে কিন্তু খুব ছোট ছোট পদক্ষেপে, কেননা ওই যে বললাম যে তার জীবনেও কিছু না কিছু আছে যার জন্য সেও হয়তো অনেকটা পরিবর্তন হয়েছিল, আবার তুমি আসার পরে হয়তো সে আগের মতন হচ্ছে। এই যে একটা চেঞ্জের ব্যাপার, একটা মানুষ চেঞ্জ হয় তো এমনি কারণে না, তার পেছনে অনেক কারণ থাকে তবে সে চেঞ্জ হয়। তো সেখান থেকে যদি একটা মানুষ চেঞ্জ হয়ে অন্যরকম হলো, কিছু একটা ধাক্কা পেয়ে আবার তুমি তার জীবন এলে, তোমার জন্য আবার সে যখন চেঞ্জ হতে তো সময় তো একটু লাগবে, খুব স্বাভাবিকভাবে সেও বেবি স্টেপে এগোচ্ছে তোমাদের দিকে, কিন্তু সে তোমার খুব ভালো মানুষ দেখে, তোমার মনটা খুব একদম বাচ্চার মতন দেখে। সব থেকে বড় কথা হচ্ছে তুমি ডবল ফেস ক্যারি করো না, যেটা তোমার পার্টনারের সব থেকে বেশি ভালো লাগে, যেটা এই কার্ড বলছে তোমাকে। এই জন্য তোমার খুব ইনোসেন্ট দেখে, যে তোমার যেটা মনে আছে তুমি সেটা বলে দাও, রাগ তো রাগ, দুঃখ তো দুঃখ যেটা আছে, কিন্তু তুমি ডবল ফেস ক্যারি করো না, যে তুমি দিব্যি মজাতে আছো দেখাচ্ছ তুমি দুঃখে আছো, বা তুমি যেটা তার সঙ্গে তোমার পার্টনারের সাথে কথা বলছো সবটাই মিথ্যে বলছো। আর দেখবে যে সম্পর্কগুলো সঠিক সম্পর্ক হয় না, কারণ এখানে আমি দুটো কার্ড থেকে এটুকু তো বললাম যে আমাদের সম্পর্কটা খুব পিওর কানেকশন, কারণ এখানে তুমি যার সঙ্গে ডিল করছো তাকে আমরা বলছি ওল্ড সোল। আর ওল্ড সোল যা তার তো অনেক কিছু অভিজ্ঞতা থাকবে, সে কখনো খারাপ হয় না। তো তার জন্য কিন্তু সে মানুষ চিনতে পারে, তোমার পার্টনারের একটা সাংঘাতিক গুণ আছে, সে হচ্ছে খুব ভালো মানুষ চিনতে পারে। সেটা হতে পারে তাকে অভিজ্ঞতা শিখিয়েছে, সে তার মতন করে আস্তে আস্তে শিখেছে, কেননা মানুষ কে অভিজ্ঞতা বেশি শেখায়। তো সেই চেনার পরে সে তোমায় এইটুকু জানে যে তোমাকে বিশ্বাস করা যায়, তুমি একজন সৎ মানুষ, তুমি লয়াল, এছাড়া তোমার মধ্যে একটু ছেলে মানুষই আছে, তো এই সব মিলিয়ে মিশিয়ে সে তোমার খুব পছন্দ করে, সে তোমার জীবনে ফিরতে চায়। যেহেতু বেবি স্টেপ সে ফিরতে চাইছে, তো আবার যখন ফিরতে আসছে আবার মানেই জানবে রিপিট হচ্ছে, তো অতি অবশ্যই কেউ তোমার যে তোমার মিস করছে সে তোমার জীবনে ছিল বা হয়তো আছে, কমিউনিকেশনের কিছু সমস্যা আছে বা একটু গ্যাপ আছে, তোমার অচেনা তো কেউ নয়, ঠিক আছে। আর সে কিন্তু আস্তে আস্তে তোমাদের দিকে আসতে চাইছে, একটু সতর্ক থাকতে চাইছে, সতর্ক থাকতে চাইছে এই জন্য, যেমন বাচ্চারা হাঁটতে যখন মা বাবারা সতর্ক থাকে
কেন এই মনে পড়ে গেল। তো ঠিক যেহেতু একবার ধাক্কা খেয়েছে, যেহেতু সে একবার ধাক্কা খেয়ে চেঞ্জ হয়েছে, তার জীবনে অনেক কিছু অভিজ্ঞতা আছে, সে বেবি স্টেপ এই জন্য নিচ্ছে যাতে এখানে কোনো রকম কোনো সমস্যা না হয়, তোমাদের সম্পর্কে সমস্যা না, কারণ এই সম্পর্কটা তার কাছে দামি এবং এই সম্পর্কটাকে সে খুব জেনুইন দেয়। ঠিক আছে, সম্পর্কটা কিন্তু আমাদের পিওর সম্পর্ক। চলো আরো কিছু কার্ড নিয়ে নিই, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে যে কে মিস করছে আর কেন মিস করছে। কেউ তো মিস করছো, আমার সকাল থেকে আজকে এই প্রশ্নটাই বারবার মনে আসছে যে আজকে আমি এইটাই প্রশ্ন রাখবো। তো প্রশ্ন আমার তখনই বারবার মনে আসে যে কেউ হয়তো মন থেকে খুব মিস করছো, কেউ জানতে চাইছো। এখানে তোমার পার্টনার আশা করছি কবে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করবে। ঠিক আছে, এখানে দেখো তোমার পার্টনার তোমায় কিছুটা মিস্ট্রিয়াস দেখে। এখানে অনেকে আছে যারা খুব হাইলি স্পিরিচুয়াল, আর যারা হাইলি স্পিরিচুয়াল হয় না তাদের একটু মুড সুইং করে, তাদের একটু এগুলো হয়, কেননা কখন কখন তারা কার সঙ্গে কোন এনার্জির সঙ্গে কানেক্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, যেগুলো সবার পক্ষে বোঝা সম্ভব না। খুব কাছের যারা মানুষ তারা বুঝতে পারে যে এই ব্যক্তি এরা, তার কারণ এটা। তো স্বাভাবিকভাবে এখানে হয়তো কারোর মুড সুইং করছে বা কিছু, তোমার পার্টনার তোমার হয়তো খুব ভালো বোঝে, সেটাও হতে পারে। কিন্তু কেউ তো আছো যারা না বলা কথাও বুঝতে পারো, প্রচুর ভালোবাসা আছে, আশা করছি তোমাদের ভালোবাসাটা আরো এক ধাপ এগোবে, মানে আহ সুন্দরভাবে ফ্লাওয়ারিশ করবে। এখানে তোমরা কিছু লেট গো করতে চাইছো, যা তোমাদের মধ্যে থেকে যা নেগেটিভিটি আছে সেগুলোকে লেট গো করতে চাইছো। তোমরা চাওই না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থাকুক। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরকে বিশ্বাস করতে চাও, আর সম্পর্কের মধ্যে বিশ্বাসটা খুব দরকার। অবিশ্বাস যদি ঢুকে যায়, সন্দেহ যদি ঢুকে যায়, সেটাকে সরানো খুব মুশকিল হয়ে যায়। তার জন্য দেখবে যদি কোনো সম্পর্কে থার্ড পার্টি থাকে, থার্ড পার্টি সবসময় একটা টেন্ডেন্সি থাকে মধ্যখানে একটা সন্দেহ ঢুকিয়ে দেওয়ার, কেননা এই সন্দেহ জিনিসটা না ভীষণ খারাপ, ভালো ভালো সম্পর্ককে শেষ করে যায়। তো সন্দেহ যদি ঢুকে যায় তাহলে সম্পর্কটা কখনই হয় না। তুমি একটা এক্সকিউজ দেবে, তার মনে আর একটা চলতে থাকবে, তার মানে এটা নয় তো এটা, তুমি সেটাকেও আবার ঠিক মিটিয়ে দিলে তো আর একটা সে দেবে। এই খেলা চলতেই থাকবে, তুমি তাকে কিছুতেই তুমি তাকে শান্ত করতে পারবে না। তো সন্দেহ জিনিসটাকে তোমার পার্টনার লেট গো করতে চাইছে, এবং এখানে চাইছে তোমরা একে অপরকে বিলিভ করো। আর বিশ্বাসটা দুজনের তরফ থেকেই দরকার। তো তোমার পার্টনারও সেটা চাইছে, যে তোমাদের মিস করছে, সে চায় তোমাদের মধ্যে বিশ্বাসটা খুব থাকুক, আর খুব দরকার। এই এইগুলোই সম্পর্ককে বাঁচায়, এই সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি গুলোই সম্পর্ককে বাঁচিয়ে রাখে, কারণ দামি গিফট আর সৌন্দর্য দিয়ে সম্পর্ক বাঁচানো যায় না। টাকা পয়সা সৌন্দর্য ওগুলো তো চিরস্থায়ী নয়, ওগুলো দিয়ে সম্পর্ক বাঁচে হচ্ছে আত্মিক আন্তরিকতায়, আত্মিক সম্পর্ক বাঁচে আর হচ্ছে তোমার অনুভূতিতে, ছোট ছোট অনুভূতিতেই সম্পর্ক বেঁধে থাকে। এখানে দেখো তোমার এখানে অনেকের পার্টনার আছে যে কিছু অ্যাকশন নিতে চাইছে। ঠিক আছে, এখানে তোমার পার্টনারও জানে তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু অবস্টাকাল আছে, অনেক কিছু সমস্যা আছে। আমি যদি আকাশটা দেখি, তো সবসময় কার্ড পড়ে না মানে হয় না, ঠিক মুখস্থ মতো না, ওটা আমার ভাল লাগে না। আমি সবসময় পিক করি এনার্জি কার্ড কি বলছে। তো অতি অবশ্যই দেখো এখানে প্রচুর, দেখো এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, কালো হয়ে মেঘ করে আছে, গাড়িটা কিন্তু তার গন্তব্যে যাওয়ার জন্য স্টার্ট নিচ্ছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে আছে নেগেটিভিটি আছে, সবকিছু আছে, সেগুলোকে কাটিয়ে, যেন লেট গো কার্ডও এসছে আগে, সেগুলোকে কাটিয়ে তোমার পার্টনার এগোতে চাইছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার খুব পজিটিভ ভাবছে, ভাবছে যে সবকিছু ঠিক করার জন্য এটা হচ্ছে বেস্ট, যে এগোতে হবে, অ্যাকশন নিতে হবে, এবং আস্তে আস্তে হোক না বেবি স্টেপ, বেবি স্টেপ তো এসছে। অতি অবশ্যই সামনের দিকে যদি আমরা কিচ্ছু না দেখতে পাই, আর যদি ভাবি যে আমাকে অন্ধকার থেকে বেরোতে হবে, তাহলে তো এক জায়গায় বসে থাকলে হবে না। তখন আমরা আস্তে আস্তে হাতড়ে হাতড়ে হলেও এগোতে শুরু করি, অল্প অল্প করে পা ফেলি, যাতে বড় কোনো বিপদ আপদ না হয়, কিন্তু এগোতে তো শুরু করতে হয়। তোমাদের পার্টনারও সেটাই ভাবছে যে সম্পর্কের মধ্যে হয়তো নেগেটিভিটি আছে, হয়তো, কারণ অতি অবশ্যই তোমাদের এখানে কিছু না কিছু, বেশ কিছু মানুষের সম্পর্কে নেগেটিভিটি আছে। তো তোমরা এখানে যেটা দরকার, তোমরা ভাবছো যে ঠিক আছে অল্প অল্প করে এগোনো হোক।
চলো দেখে নি কেন মিস করছে। এই জন্য তোমাকে মিস করছে, সে তোমায় কেন সম্পর্কটাকে সে ভালো করে করতে চায়। তোমার পার্টনার এই সম্পর্কটাকে একটা সুন্দর দিকে এগোতে চায়। সে চায় না তোমার সঙ্গে সম্পর্কটা ভাঙুক বা কিছু। এখানে যে তোমাকে মিস করছে, সে তোমাদের সম্পর্কটার এনার্জিটাকেও মিস করছে। তোমরা যে সময়টা কাটিয়েছো, বেড়াতে গেছো, ঘুরতে গেছো, তোমাদের মতন করে একে অপরের সাথে সময় কাটিয়েছো, কথা বলেছো, সেই দিনগুলোকে সে মিস করছে। তার সঙ্গে তোমাকেও মিস করছে, অতি অবশ্যই দিনগুলো কাটানো সব তোমার সাথে। তো সে মন থেকে চাইছে যে তোমরা যদি আবার এক হতে চাও, তো তার জন্য কিছু না কিছু তোমাদের করতে হবে, ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাগুলোর মধ্যে হচ্ছে কমিউনিকেশন দরকার। ঠিক আছে, এখানে কেউ হতে পারো কেউ হয়তো কারোর জন্য কোনো গিফট কিনেছো বা কিনছো, কিনতে চাইছো। কেউ তো আছো যেখানে তোমরা কিছু গিফট কেনার কথা ভাবছো বা গিফট দেওয়ার কথা ভাবছো। অ্যাকচুয়ালি উদ্দেশ্য তোমাদের একটাই, যে সম্পর্কটাকে ঠিক করার জন্য। এবার নানা রকম নানা পন্থা তোমরা দেখছো যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে। যেমন তোমরা বেবি স্টেপে এগোচ্ছ, তোমরা সেখান থেকে ভাবছো যে কি কি করলে সম্পর্কতে এগোনো যাবে, সেটাই তোমরা ভাবছো। আর এখান থেকে তোমরা আবার নতুন করে যে শুরু করতে চাইছো, সেই শুরুর মধ্যে কোনো কিছু খারাপ থাকতে পারে। নেক্সট স্টেপ তোমরা যেটা দিচ্ছ, টেক অ্যাকশন, নেক্সট স্টেপ তো অতি অবশ্যই তোমরা এখানে তোমার পার্টনার কিছু না কিছু অ্যাকশন নিতে চাইছো। অবজার্ভ করো, অবজারভেশন তোমাদের বলে দেবে তোমাদের পার্টনার তোমাদের জন্য কতটা পরিবর্তিত হয়েছে, তোমাদের জন্য কি সে করতে চাইছে, তোমাদের সঙ্গে আদত কিছু করতে চাইছে কিনা, বা এই সম্পর্ক সে থাকতে চাইছে নাকি সে বেরিয়ে যেতে চাইছে। সবকিছু বুঝতে পারবে সেই মানুষটাকে। অবজার্ভ করো অতি অবশ্যই, এবং নিজেও এফোর্ট দাও। তা সে যেটা এফোর্ট দিচ্ছে সেটাকেও সুন্দর করে গ্রহণ করো, এবং একে অপরকে অবজার্ভ করো, ভালো লাগা মন্দ লাগা গুলোকে বুঝে নাও, একে অপরকে সাপোর্ট করো। দেখবে এই ছোট ছোট স্টেপ গুলোই তোমাদের সম্পর্কটাকে একদিন অনেকটা ভালো দিকে এনে দিয়েছে। একটা জিনিস দেখো, এখানে দেখো টেক অ্যাকশন, আর এখানে দেখো একটা ঘোড়া এদিকে আসছে। রানিং হর্স সবসময়তেই বলে কিছু না কিছু ভালো আছে। তো এখানে রানিং হর্স, ঠিক আছে, এখানে একটা হতে পারো কেউ হর্স ইয়ারে জন্মেছো যে খুব লয়াল, আর ফার্স্ট কার্ডে এরকম পেয়েছি কার্ড, তুমি পার্টনারকে বিশ্বাস করতে পারো। এখানে তোমার পার্টনার খুব শীঘ্রই একটা অ্যাকশন নেবে। এখানে অনেকেরই আছে যারা সম্পর্কটাকে রাখতে চাইছো। এই যে তোমার ধর টু টু পোর্টাল আছে, সেখান থেকে বেশ কিছু ভালো দিনের মধ্যে অনেকেরই কিন্তু প্যাচ আপ হয়ে যাবে, এবং অনেকেরই কিন্তু খুব ভালো একটা আহ সম্পর্কের মধ্যে ভালো হালচাল হবে, যেটা তোমাদের সম্পর্ককে অনেক কিছু ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ এখানে কিন্তু তোমার সম্পর্কে তোমার পার্টনার অলরেডি অ্যাকশন নিতে শুরু করেছে কিছু কিছু, সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে। কেননা যাদের কাছে খুব অসহ্যনীয় ব্যাপারটা, তারা কিন্তু সেই প্রসেসেই এগুচ্ছে, যে এবার তারা কন্টিনিউ সেটা করছে যে হ্যাঁ আমাদের এই সম্পর্কটা দরকার, আমাদের এগুলো ইনভেস্ট করতে হবে। তারা শুরু করে দিয়েছে, সেগুলো তোমরা হয়তো বুঝতেও পারছো। যাদের পার্টনার শুরু করেছে, হয়তো বা একটা আধা ফোন এসছে বা মেসেজ এসছে, বা তোমরা হয়তো কোথাও দেখা করতে গেছো বহুদিন পর, বা কিছু কিছু না কিছু ভাবে কথা হয়েছে, কারো না কারোর সূত্রতেও হতে পারে, মধ্যখানে কোনো মিউচুয়াল বন্ধু থাকলে তাদের সূত্র ধরে হতে পারে। কিন্তু এখানে কিছু না কিছু অ্যাকশন তোমার পার্টনার নিয়েছে তোমার জন্য। এখানে এটাও বলবো যে অতি অবশ্যই এখানে তোমার পার্টনারকে তুমি বিশ্বাস করতে পারো, তোমার প্রতি লয়াল। আবার এখানে এটাও বলবো, এরম নয় তোমার পার্টনারের জীবনে কোনো মানুষ নেই না, তোমার এখানে কেউ তো আছো যারা যথেষ্ট তাদের জায়গায় পপুলার বলে প্রচুর পরিচিতি লেভেলটা বড়, এবং প্রচুর বন্ধু বান্ধব। এখানে যদি মেল থাকো, মেল দেখো, তো তার ফিমেল প্রচুর বন্ধু থাকবে। যদি ফিমেলরা দেখো, তো এরম অনেকে আছে, আমি সবাই বলছি না, তাদের মেল বন্ধু অনেক থাকবে। কেন, উল্টো দিকে জেন্ডারের বন্ধু বেশি থাকবে। এবং শুধু বন্ধু থাকবে যে তাও নয়, এখানে কিন্তু তাদের অনেক অপশনও আছে। এবার তোমরা একটুখানি অবজার্ভ করো যে যে ব্যক্তি আসছে সে তোমার সঙ্গে কেমন ট্রিট করছে। কারণ এখানে যে ব্যক্তি আসছে সে কিন্তু এই সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য, নেক্সট স্টেপ এগোনোর জন্য, ভালোর জন্য আছে, সম্পর্কটাকে নিয়ে আরো একটা এগোবে বলে। তো
তো এখানে অতি অবশ্যই এখানে প্রসেসেই কিন্তু এগোচ্ছে, মেপে ঝুপে দেখে বুঝে প্রসেসেই এগোচ্ছে, কারণ সে একটুও ভুল করতে চায় না, যে সম্পর্ক যাতে আর কোন রকম কোনো সমস্যা না হয়। কিন্তু এখানে কিছু মানুষের অপশন আছে, ঠিক আছে? এবার তোমরা একটু দেখে নাও যে তোমাদের তোমাদের পার্টনার তোমার সাথে কেমন ট্রিট করছে। সে তুমি কি বিশেষ কেউ, নাকি তুমি আর পাঁচজনের মতোই কেউ? তুমি কি মানে প্রতিযোগিতার লাইনে দাঁড়িয়ে একটা অপশনের মতো ট্রিট হচ্ছ, নাকি তুমি পাত্তাই পাচ্ছ না, তোমার কোনো প্রশ্নই নেই সেখানে, সেই জায়গায় নেই তোমার? এগুলো সব তোমরা বুঝতে পারবে যদি একটা মানুষকে ভালো করে অবজার্ভ করো। তার আচার আচরণ কথাবার্তা ঠিকই বুঝিয়ে দেবে। একদিনেই যে সব বুঝে যাবে এরকম ভেবো না, কিন্তু কন্টিনিউ করতে করতে এইটুকু বুঝে যাবে যে তুমি তার কাছে কতটা, তার তোমার গ্রহণযোগ্যতা আছে, তোমার সম্পর্ক বা তোমরা কতটা তার কাছে দামি বা দরকারি। তো এখানে যে তোমাকে বোঝাতে চাইবে সেগুলো আগে ভালো করে বোঝো। যেটা বলছে সেটার সঙ্গে সঙ্গে উজ্জ, যেটা বলছে না সেটাকেও বোঝো। উজ্জতে বেশি মানে থাকে, আমি এটা বারবার বলি। আর যারা এগুলো বোঝো তারা কেন বলছে সেটা ভীষণ ভালো করে বুঝতে পারবে। তো যেটা বলছে সেটা তো নিশ্চয়ই শুনবে, কিন্তু যেটা বলছে না সেটাও শুনতে শুরু করো, দেখবে অনেক জিনিসটা স্পষ্ট হবে। এখানে তোমার পার্টনার প্রসেস মেনটেন করে এগোচ্ছে, যে কানেক্ট করছে, ধাপে ধাপে করছে, ঠিক আছে? আর সেটাই করা উচিত, তাহলে সঠিকভাবে এগোনো যায়। চলো দেখে নি যে মিস করছে কেন। কেননা সে, এখানে কেউ তো আছে যে কখনোই সম্পর্কটাকে হারাতে দেয় না, কোনো মতে না। তো সেও তার মতো করে এগোতে শুরু করছে। তার যদি কোথাও মনে হয় যে এই সম্পর্কটা থাকবে না, এখানে অনেকের পার্টনারে ভয় লাগে। কেন ভয় লাগে? তোমাকে হারাতে ভয় লাগে। এবার তোমায় হারাতে কেন সে ভয় পাচ্ছে সেটা নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না। যে যাকে ভালোবাসে তারা তাকে কখনো হারাতে চায় না, কোনো রকম কোনো মূল্যতেই নয়। এরকম যারা আছো তারা কিন্তু অ্যাকশন নিয়েই নেবে। তোমরা একে অপরের মনে খুশির কারণ, ঠিক আছে? তোমরা পারো একে অপরের মুখে হাসি হতে, তোমরা একে অপরকে মন থেকে খুশি করতে পারো। তোমরা একে অপরের যখন সঙ্গে থাকো তোমাদের এনার্জিটা, ভাইব্রেশনটা খুব হাই থাকে। হাই ভাইব্রেশন আমরা তার সঙ্গে ফিল করি যার সঙ্গে আমরা আত্মিক কানেকশন ফিল করি, এবং যে মানুষটা আমাদের জীবনে অনেকটা প্রয়োজনীয়। নাহলে তো আমরা বিরক্ত হই, ভাল লাগছে না, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কাটিয়ে বেরিয়ে যাওয়া হলো, বা খুব তাড়াতাড়ি সেখান থেকে সরে যাওয়া হলো, কারণ আমাদের এনার্জি ম্যাচ করছে না। তার মানে উল্টো দিকের লোকটা খারাপ, বা উল্টো দিকের লোকটা আমার কাছে কিছু চাইছে না, তাই নয়। কিন্তু সেখানে আমাদের এনার্জি ম্যাচ করছে না, হয়তো বা মনে কোনো নেগেটিভিটি আছে, ভাইব্রেশনটা ঠিক নয়, তার জন্য হতে পারে, সেটা জায়গা, হতে পারে মানুষ। এটা কিন্তু আমরা মাঝে মাঝে বুঝতে পারি, হয়তো বা কারণটা বুঝতে পারি না, কারণ সবাই তো এভাবে ভেবে দেখা সম্ভব নয়। কিন্তু যে মানুষটার মনে আমাদের জন্য কোনো কিছু নেগেটিভিটি নেই, তার সঙ্গে তুমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার পর মনে হবে সময়টা কেটে গেল। তার মানে কি? তুমি তো বুঝতে পারলে না, তার ভাইব্রেশন তোমার ভাইব্রেশনটা এতটাই ম্যাচ করেছে যে তোমাদের সময়টা কখন কেটে গেছে, তোমরা একে অপরকে কতটা সময় দিয়ে দিয়েছো তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে? এবং সেটা তোমাদের লস ফিল হবে না, সেটা মন থেকে তোমরা হ্যাপি হবে যে এই সময়টুকু আমরা আমাদের মতন করে কাটালাম। এবং সেটা বলে অনেকক্ষণ মনে খুশি জাগবে যে এই মানুষের সঙ্গে আমি এতটা সময় কাটিয়েছি, এই মানুষের সঙ্গে আমি এতটা কথা বলেছি। যেমন, তার মানে কি, এই মানুষগুলো তোমার জন্য খুব পজিটিভ, তাদের থেকে তুমি এমন ভাইব্রেশন ক্যারি করছো যেটা তোমার সারাদিনে একটা রসদ হিসেবে কাজে লাগছে, তোমার মনটা ভালো লাগছে। তুমি হয়তো সকালবেলা উঠেই একটা এমন মানুষের সাথে কথা বলে তোমার মনটাই খুশি হয়ে গেল, যে ঠিক আছে আজকে সারাদিনটা ভালো গেল। ওই ভাইব্রেশনটা তোমাকে হেল্প করলো এগিয়ে দিতে। তো ঠিক সেরকম ভাবে কেন মিস করছে, এখানে বলবো যে কেন মিস করবে না, অতি অবশ্যই মিস করছে এই জন্য যে সে তোমার খুব কাছের দেখে, খুব নিজের ভাবে, এবং তুমি ডবল ফেস ক্যারি করো না, তুমি কোনো কাইন্ড হার্টেড মানুষ, এবং সে চায় এখানটা তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে সে অ্যাকশন তো অতি অবশ্যই নিচ্ছে, এখানে সে জানে যে তোমায় নালে হারিয়ে ফেলবে, তো অতি অবশ্যই সে তোমার জীবন থেকে হারাতে যাওয়ার কথা সে ভাবতেও পারে না। সে তোমার প্রতি খুব লয়াল, সৎ, সিভিল পার্সন, প্রচুর কাজ বাজ, নাম যশ খ্যাতি, চেনা পরিচিত বন্ধু বান্ধব, এবং এছাড়া এরম অনেক সম্পর্ক তার জীবনে আছে, যে সম্পর্কগুলো তারা আবার তার সাথে তাদের জীবনটাকে কাটাতে চায়। কারণ দেখো, আমি ফার্স্টেই বলেছি সান কার্ড, আলো। তো আলো তো সবাই ভালোবাসে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি যেখানে, মানুষও সেখানে। মানুষ এগুলো পছন্দ করে, স্ট্রাগল কে পছন্দ করে? কেউ না। তো
অতি অবশ্যই সফল মানুষ, তার জীবনে প্রচুর মানুষ থাকবে, এরকমও মানুষ থাকবে যারা তার সঙ্গে নিজেদের জীবনটাকে বাঁধতে চাইবে। তবে সবটাই তোমরা একটু অবজারভেশন করো যে সে কি চাইছে। সে তোমায় চায় নাকি সবাই অনেকেই এরম চায়, নাকি তুমি একা আছো, সেগুলো সবই বুঝতে পারবে তার অ্যাকশন থেকে। নাকি সে তোমায় চায় না, অন্য কারো সে কেউ তার জীবনে আছে। কিন্তু এখানে একটা কথা বলবো যে যারা তোমাকে সঠিকভাবে যে তোমার চায় তার জীবনে, এখানে বেশি পার্সেন্টেজ মানুষই কিন্তু তোমার প্রতি খুব লয়াল। ঠিক আছে, প্রচুর অভিজ্ঞতা আছে, লয়াল ব্যক্তি যে যাকে তুমি ভরসা করতে পারো। তবে কিছু পার্সেন্টের জন্য যে এনার্জিটা পেলাম সেটাও বলে দিলাম, তোমরা তোমাদের মতন করে নেবে। এখানে কেউ তো দেখে যে তোমাদের একটুখানি ইনার চাইল্ডটা খুব সুন্দর এবং সেটা তার খুব পছন্দর। চলো দেখি ব্লেসিং কার্ডে কি আসছে। ব্লেসিং অফ গুড লাক। বাহ, গুড লাক আসতে চলেছে তোমাদের সামনে। বলেছি ভালো ভালো দিন আছে, প্রতি অবশ্যই তোমরা কিছু না কিছু ভালো পাবে। সেই ভালোটাকে যেতে দিও না, একদম মন থেকে রেখে দাও, কেননা ওই ভালোটা তোমাদের আরো এক ধাপ চলতে সাহায্য করবে। এখানে দেখো মহাদেবের মূর্তিটা খুব সুন্দর মূর্তি, ঠান্ডা মূর্তি। ঠিক আছে, এখানে মহাদেবের এটাই বক্তব্য যে গুড লাক তোমাদের আসছে। গুড লাক আসা মানে তোমাদের সব দিক দিয়ে ভালো কিছু না কিছু হবে, সেটাকে রিসিভ করো, মাথা ঠান্ডা রাখো এবং যে কাজটা করছো, যেখানে ইনভেস্ট করছো মনে হবে যে করা উচিত, সেখানে মন থেকে করো, দেখবো অনেক ভালো কিছু রেজাল্ট পাবে। তো প্লিজ ক্লেম করো। একটু চা নিয়ে নি। ফার্স্ট কার্ড এটাই বলবো যে তোমার পার্টনার তোমার সত্যিকারে খুব ভালোবাসে, তার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। কারোর গানটা বারবার আসছে, বুঝতেই পারছো তোমরা হয়তো চ্যানেল সং শুনছো বা তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমাদের সম্পর্কটা একটু ধীরে গতিতে এগোচ্ছে, কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু ওপর থেকে প্রোটেক্টেড, মানে ধরুন ডিভাইন কানেকশন, সেই কানেকশনে অনেক রকম সমস্যা থাকলেও ডিভাইন প্রোটেক্ট করে রেখেছে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, আরো ভালো কিছু হোক। তোমাকে তোমার পার্টনার নিজের জগৎ দেখে। এখানে কেউ আছো টি লেভার, ঠিক আছে, এর আগের জন্য পেয়েছিলাম এটা। কেউ হয়তো আছো সত্যিকার চা খেতে খুব ভালোবাসবে, এটা হয়তো আমার এনার্জি, আমি চা খেতে ভালোবাসি, বারবার হয়তো এটা চলে আসছে। যাই হোক, কেউ না কেউ তো আছো যে আমার মতোই চা খেতে ভালোবাসো, আর তার জন্য এটা আসছে। আর এখানে দেখো আবারও এসছে সান কার্ড এসছে, এখানে সান এসছে। কেউ তো আছো খুব মাস্কুলাইন, স্টাববার্ন, একটুখানি শর্ট টেম্পার, কিন্তু মানুষ হিসেবে ভালো, যে খুব ভালো প্রোভাইডার। ঠিক আছে, অনেক কিছু মানুষের জন্য করতে পারে, বা তার হয়তো সে ক্ষমতাটাও আছে, সে সেটার সৎ ব্যবহারই করে। ফাদারলি ফিগার, একটু ধমক চমক দেওয়ার ব্যাপার আছে, কিন্তু আবার সেটা ভালোর দিকে। আবার যার সঙ্গে থাকলে নিজেকে খুব সেফ ফিল হয়, যেখান থেকে কোনো রকম কোনো নেগেটিভিটি বা খারাপ কিছু সম্ভাবনা নেই। কেউ আছো খুব সুন্দর নাচো, বা তার স্কুল আছে শেখাও। সান আছে, এখানে মুনও চলে এসেছে। ঠিক আছে, তো তোমরা আছো একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, একে অপরকে তোমরা কমপ্লিট করো। তুমি না থাকলে তার ভাল লাগে না, বা সে না থাকলে তোমার ভাল লাগে না, তোমাদের সমান একটা মনে মনে টান আছে এবং সেটা তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। আজকে এইগুলোই পেলাম, দেখো তোমাদের সাথে কতটা মেলে। যদি একটু মেলে আমার ভাল লাগবে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সামনে অনেক দিন পাবে, অনেক কিছু ঠিক করে নিতে পারবে, সেখানে নেগেটিভিটি একদমই এনো না। আর তার সাথে বলবো লাভ ভাইব্রেশন সেন্ড করো, পজিটিভিটি দেয়া নেওয়া করো, যতটা পারবে একে অপরকে ভালো কিছু পাঠাও ভাইব্রেশন।
দেখবে কিছু না কিছু ভালো তোমাদের দিক খুলছে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটাও কিন্তু কার্ডে পরিষ্কার আছে। দেখো কিছু না কিছু ভালো নিশ্চয়ই তোমরা পাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।